ধর্ম মানে কি গো? ধর্ম মানে কখনোই জানবেন না শুধু পুজো পাঠ করা, ব্রত উপবাস, এমনকি সন্ন্যাস নেওয়া, এটাই ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমার ভিতরে যেন হিংসা না থাকে, আমার ভিতরে যেন লোভ না থাকে, আমি যেন পরনিন্দা পরচর্চা না করি, আমি যেন ক্রোধী না হই, ক্রোধ না থাকে, এবং আমার ভিতরে যেন সেবা এবং ত্যাগ থাকে। প্রত্যেকটি জিনিসের একটি ধর্ম আছে। দেখুন, আমাদের মানুষ হিসাবে যদি এই বোধগুলি না থাকে, মানুষ হিসাবে যদি এই বোধগুলি না থাকে, তাহলে কি আমরা প্রকৃত মানুষ হলাম? কুকুরের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? ধর্ম মনুষ্যত্ব অর্জন করা, অন্য কিচ্ছু না। আমি মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব থাকবে। দুর্যোধনের সেটা ছিল না। ও কিন্তু হিংসা, রক্তক্ষয়, কে আহত হবে সেসব চিন্তা করেনি। কিন্তু অর্জুন ধার্মিক ছিলেন, অথচ বিশাল যোদ্ধা। স্বয়ং ভগবান শিবকেও তিনি যুদ্ধে পরাস্ত করেছিলেন। আর সারা পৃথিবী ব্যাপী তার যুদ্ধের একটা পরিচয় ছিল, যোদ্ধার পরিচয় ছিল। প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছিলেন যুদ্ধ করে, তার জন্যে তার আর একটা নামই হয়েছিল ধনঞ্জয়। সেই মহাবীর অর্জুন, তার ভিতরে চিন্তা করুন কত মানবিকতা। সে বলছে, এই যুদ্ধক্ষেত্রে আমার পিতামহ ভীষ্মদেব এসেছেন। যে ভীষ্মদেব আমার দাদু, আমি যখন ছোট ছিলাম এই দাদু আমাকে কোলে করে নিয়ে বেরিয়েছেন, কত আদর করেছেন, কত ভালোবেসেছেন। কখনো কখনো আমি হয়তো তার কোলে প্রস্রাবও করেছি, তা সত্ত্বেও তিনি আবার আমাকে বুকে তুলে নিয়েছেন। আর ওই যে দেখছেন না দ্রোণ, শিক্ষাগুরু দ্রোণ, আচ্ছা বলুন, বাণ নিক্ষেপের যেটা সর্বোত্তম কৌশল সেটি তিনি আমাকে শিখিয়েছিলেন। আচ্ছা বলুন কৃষ্ণ, বলো কৃষ্ণ, আমি কেমন করে যুদ্ধে এদেরকে হত্যা করব? এবং যুদ্ধ করতে গেলে কখনো কখনো অনেক খারাপ কথাও বলতে হয়। আমি কেমন করে খারাপ ভাষা প্রয়োগ করব এদের কাছে? না অর্জুন, না কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারব না। প্রয়োজনে আমি ভিক্ষা করে জীবনযাপন করব। এরপর শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। প্রয়োজনে ভিক্ষা করে আমি ভিক্ষা করে জীবনযাপন করব, কিন্তু এই যুদ্ধ করে এই সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওদেরও কিছু নিহত হবে, আমাদেরও অনেকে মারা যাবে। এই রক্তের উপর দিয়ে কোনো রাজত্ব আমি গ্রহণ করব না। কারণ যদি এরা সবাই মারাই যায়, তাহলে যুদ্ধ করার জন্য যে রাজত্ব আমরা পাবো, সে ভোগ করার সময় কোথায় পাবো? তাতে আনন্দ কোথায় থাকবে? এতক্ষণ ভগবান কৃষ্ণ রথে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে যাচ্ছিলেন। তারপরে ভগবান উঠে দাঁড়ালেন, একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন অর্জুনের দিকে তাকিয়ে। সে আমরা অনেক সময় একটু মুখ বেঁকিয়ে, ঠোঁট বেঁকিয়ে হাসি না, ঠিক সেইভাবে ভগবান একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন। মনে মনে ভাবলেন যে অর্জুন, তুমি না মহাবীর? তুমি এতক্ষণ পণ্ডিতের মতো অনেক বড় বড় কথা বলছিলে, কিন্তু তুমি কি জানো, মানুষ যখন মারা যায় অর্থাৎ দেহত্যাগ করে, তার দেহটার মৃত্যু হয়, কিন্তু প্রকৃত যে তার সত্তা, আত্মা, যেটি ভগবানের অনু অংশ, তার কোনোদিন মৃত্যু হয় না। আমাদের দেহ প্রকৃতি থেকে তৈরি,
আমরা সবাই একদিন শিশু ছিলাম জন্মগ্রহণ করার পরে। আস্তে আস্তে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে প্রৌঢ়ত্ব এবং তারপর বৃদ্ধ হয়েছি। এটা প্রকৃতির নিয়মে আমাদের জীবনে দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব ন মুহ্যতে। অর্থাৎ একদিন আমার দেহটি আমি পাবো। এই দেহটি কিন্তু চিরদিন থাকবে না। প্রথমে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপর আমার প্রৌঢ়ত্ব এবং তারপরে বৃদ্ধ প্রাপ্ত আমি একদিন হবই, এবং তারপর মৃত্যু অবশ্যম্ভাবী। শোনো অর্জুন, এই দেহটার মৃত্যু হয়, আত্মাকে কেউ হত্যা করতে পারেন না, বা আত্মা কোনোদিন মারা যায় না। অতএব কেউ হত হবে বা আহত হবে এই চিন্তা করে তুমি যুদ্ধ থেকে পলায়ন করো না। তুমি যদি পলায়ন করো, লোকে তোমার নিন্দে করবে, লোকে তোমাকে নিন্দে করবে। কারণ আমরাও দেখবেন অনেক সময় সংসারের যুদ্ধে অনেক সময় ভয় খেয়ে যায়। কত লোক গলায় দড়ি নেয় না, কত লোক আত্মহত্যা করে না, কত লোক সংসার ত্যাগী হয় না। বলুন কেন হয়? এই সংসার রণাঙ্গনে তারা হেরে যায়। কেউ তাদেরকে বলে না যে তোমার চিন্তা নেই, আমি আছি। কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেহেতু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিয়েছিলেন এবং ভগবান তিনি কৃষ্ণকে অর্জুনকে আশ্রয় দিয়েছিলেন, তিনি অর্জুনকে বললেন আমি আছি, শুরু করলেন তার কথা। তারপর একটু একটু করে ভগবান তার কথা শুরু করলেন, যেখানে বললেন যে সংসারে তোমাকে থাকতে হবে স্থিতপ্রজ্ঞ হয়ে। স্থিতপ্রজ্ঞ মানে আমি যেন কোনো সময় চঞ্চল না হই, আমি যেন বুঝি যে ঈশ্বর আমার সঙ্গে আছেন, আমার চিন্তা ভাবনা সবকিছু ঈশ্বরকে সমর্পণ করে এবং সৎ পথে সৎ কর্মের মধ্য দিয়ে আমি দেহ নই, আমি আত্মা, এই কথাটি ভেবে নির্লিপ্তভাবে সংসারের কাজ করে যেতে হবে। তোমাকে কর্ম করে যেতে হবে, তুমি ফলের আশা করলে পাবে না। যখন আমরা দেখি অনেক কাজ করার পর ছেলেটিকে ভেবেছিলাম ভালো করে মানুষ করব, কিন্তু মানুষ হলো না, আমরা ব্যথিত হই। আমি ভেবেছিলাম আমার জীবনে অনেক কিছু করতে পারবো, আমি কিছু করতে পারিনি, ব্যথিত হই। ভগবান তাকে শিক্ষা দিলেন কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলের আশাটি তুমি করো না। কিন্তু আমরা যে কোনো কর্ম শুরু করার প্রথমেই সেখান থেকে ফল কামনা করি। যেখানে কামনা, যেখানে কাম, সেখানে ভগবান নেই। আপনার ক্ষতি হবেই হবে, ধ্বংস হবেই হবে। এই শিক্ষা দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে ভগবান। এছাড়াও ভগবান বললেন এই সমাজের আমাদের প্রকৃতিতে তিন ধরনের গুণ আছে। একটা সতগুণ, রজগুণ, তমগুণ। আপনারা হয়তো ভাববেন যে এক একজন মানুষ কেন এক এক রকম হয়। বিশ্বাস করুন, এটি তার পূর্বজন্মের সংস্কার। আপনি তাকে পরিবর্তন করতে পারবেন না, তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন হতে পারে যদি তার মধ্যে গীতার জ্ঞান প্রবহমান হয়। যে তমগুণী, যে সবার হিংসা করে, সব কিছুতেই দোষ খোঁজে, সব কিছুতেই ত্রুটি খোঁজে, লোকের সঙ্গে ঝগড়া করে, গন্ডগোল করে, অশান্তি করে, এবং খাওয়া দাওয়াতেও দেখবেন তার ব্যভিচার, অনাচার, সেই মানুষ সম্পূর্ণ তমগুণী। আবার কিছু রজগুণী, রজগুণী মানুষ আছে যারা নিজেকে রাজা ভাবে। কিছু পয়সা হয়ে গেলেই
নিজেকে রাজা রাজা ভাবে, খাওয়া দাওয়া চলাফেরা, লোককে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষ আমাকে সম্মান করুক, মানুষ আমার প্রশংসা করুক, আমার যেন সুখ্যাতি হয়, আমার যেন প্রতিষ্ঠা হয়, এ হচ্ছে রজগুণীর লক্ষণ। কিন্তু যিনি সত্যগুণী, তিনি প্রত্যেকটি পরিস্থিতিতে দেখবেন তিনি বলবেন ভগবান আমাকে যেমন রেখেছেন আমি তেমন আছি, কোনো চিন্তা নেই। তিনি আমাকে যেমন রেখেছেন আমি তেমন আছি। এই যে ঈশ্বরের ওপর বিশ্বাস, এই যে ভগবানের ওপর বিশ্বাস, এটি হচ্ছে সত্যগুণের লক্ষণ। এবং ভগবান বলছেন, না না, অর্জুনকে বলছেন তোমাকে এই ত্রিগুণের উত্তীর্ণে আসতে হবে। শুধু সত্যগুণে, রজগুণ তমগুণের মধ্যে তোমাকে থাকলে হবে না, এই গুণকে তোমাকে অতিক্রম করতে হবে। তাহলে এই গুণাতীত হওয়া যায় কি করে? না, একমাত্র বাসুদেব সর্বমিতি, ভগবানই সব, এই কথাটি অনুভব করতে হবে সব কিছুতেই। আমার ছেলে ডাক্তার হয়েছে, আমি করিনি, ভগবান করেছেন। আমার বাড়িটা হয়েছে, আমি করিনি, ভগবান করেছেন। আমি শিক্ষক, আমি ধনী, আমি প্রফেসর, আমি সাধু, আমি সন্ন্যাসী। সাধু সন্ন্যাসীদেরও দেখবেন অহংকার থাকে, আমি কিছু করিনি, তিনি করেছেন। এই যে তার কাছে নিজেকে বিনত করা, এইটি হচ্ছে তিন গুণের ওপরে স্থান। সবকিছুতেই যিনি ভগবানকে অনুভব করেন, এই জন্যই তো গীতার দরকার। গীতা পড়লে দেখবেন আমিটা চলে যাবে। গীতা পড়লে আমিত্ব ভাব চলে যাবে। আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। কে হিন্দু কে মুসলমান এই চিন্তা আপনার মধ্যে আসবে না, আসতে পারে না। সাম্য ভাব আসবে। কে শূদ্র কে ব্রাহ্মণ এই ভাব আসবে না। কে গরিব কে ধনী এটা আসবে না। কে আপন কে পর আসবে না। কিন্তু অতি কৌশলে আমাদের সমাজ থেকে গীতাটাকে সরিয়ে রাখা হয়েছে। আমরা কীর্তন শুনে হই হই করি, কিন্তু কীর্তন আমাদের মধ্যে, কীর্তন আমাদের ভগবানের লীলা কথা শোনায়, তার জীবন শোনায়। কিন্তু গীতার যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু আমরা অন্য কোনো শাস্ত্র থেকে শুনতে পাই না, একমাত্র গীতাতেই। একমাত্র গীতাতেই। অনেক শাস্ত্র পড়ার দরকার নাই। আমাদের জীবন অত্যন্ত ছোট্ট, অত্যন্ত ছোট্ট। তাই ভগবান আমাদের জন্য বললেন, সংস্কৃতর একটা কথা আছে, অনন্ত শাস্ত্রং বহু বেদিতব্যং স্বল্পস্য কালো বহবস্য বিঘ্না ইয়ৎ সারভূতম তদুপাসিতব্যং হংসজাতা ক্ষীরম মিম্বাম্য মিশ্রম। অনেক শাস্ত্র পড়ার দরকার নাই, বহু শাস্ত্র আছে আমাদের। একটা শাস্ত্র পড়ুন, সেটা হচ্ছে গীতা। আমাদের জীবনটা তো বড় ছোট গো। এমনিতেই তো ঘুমোতে, সংসারের কাজ, অর্থ রোজগার করতে করতে আমাদের জীবনের অনেকটা সময় চলে যায়। কর্মেও তো থাকতে হবে। ছোট্ট সময় নিন, সারা দিনে আপনি ঠিক করুন আমি 15 মিনিট গীতা পড়ব। বললেন ভগবান নিজ মুখে, যে উচ্চারণটা করলাম এতক্ষণ। হাঁস যেমন দুধে জলে মিশিয়ে দিলে স্বাদটিকে গ্রহণ করে, তৃপ্তিকে গ্রহণ করে, তেমনি অনেক শাস্ত্র থাকা সত্ত্বেও আমরা জীবনে একটাই শাস্ত্র পড়ব, সেটা হচ্ছে গীতা। দ্বিতীয় অধ্যায়ে স্বয়ং ভগবান কৃষ্ণকে শিক্ষা দিলেন। তখন ভগবান কি করলেন, অর্জুন কি করলেন? ভগবান যখন অর্জুনকে শিক্ষা দিলেন, অর্জুন বললেন আমি কিছু বুঝতে পারছি না, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, আমি তোমার শরণাগতি নিলাম, তুমি বলো আমাকে কি করতে হবে। আমরা কি কখনো এই কথা কখনো বলি আমি বাড়িটা করব, আমি আমার ছেলে মানুষ করব? আরে বাবা, কতজনার ছেলে মানুষ হতে হতেই তো বেরিয়ে পালিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। আপনি কি জানেন? আপনার সন্তান আপনার
ইচ্ছা মতো মানুষ হবে। আপনি কি জানেন আপনার মেয়েটা আপনার ইচ্ছা মতো মানুষ হবে? আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার ইচ্ছা মতো চলবে? আপনি কি জানেন আপনার স্বামী আপনার ইচ্ছা মতো চলবে? আপনি কি জানেন সমাজের মানুষ আপনার ইচ্ছা মতো চলবে? কেউ চলবে না, কেউ চলবে। সবই কিন্তু ভগবান তার পরিকল্পনা অনুযায়ী চলছে। সব ধানে পোকা লাগে দেখেন না, পোকাতে ধান নষ্ট করে দেয়। আমাদের সমাজ তেমন, এখন আমাদের সমাজ দুষ্কর্মে নষ্ট হয়ে যাচ্ছে। চাষি যেমন ধানের পোকা তাড়ানোর জন্য ওষুধ স্প্রে করে, ভগবান আমাদেরকেও নির্দেশ দিয়েছেন তোমরা গীতার কথা প্রচার করে মানুষের, মনুষ্য সমাজের এই পোকা লাগা যে ব্যাধি, সেই ব্যাধিটাকে পরিষ্কার করে। তাই আবার বলছি, গীতা শুধু শুনবেন না, নিজেরা পড়ুন। কেউ যদি পড়তে না পারে তাকে পড়তে উৎসাহিত করুন এবং শিখিয়ে দিন। গীতা পড়লে আপনার পুজো পার্বণ, ব্রত, উপবাস কিচ্ছু করার দরকার হবে না। লক্ষ্য করুন, একটা বছর অনেক ভালো থাকবেন। কুষ্টি জলে ফেলে দেবেন, ওই জ্যোতিষীদের তৈরি করা কুষ্টি জলে ফেলে দেবেন। গীতা পড়ে যান শুধু। অর্জুনকে ভগবান শিক্ষা দিতে লাগলেন, সেই মন্ত্র কটি এখান থেকে উচ্চারিত হবে। আমি আপনাদের সারাংশটুকু বলে দিলাম। এই মন্ত্রটা শুধু কানে শুনুন। কত সুন্দর মৃত্যুকে ব্যাখ্যা করলেন ভগবান, যে জানো একটা মানুষ যেমন কাপড় ছেড়ে দেয় নতুন কাপড় পেলে, এই দেহটাও তেমনি যখন পুরনো হয়ে যায় তখন আত্মা দেহটাকে ছেড়ে দেয়। এটি মৃত্যু। অর্থাৎ আমাদের কোনোদিন কারোর মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়। কত সুন্দর উপমা। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যদি গীতার দ্বিতীয় অধ্যায়টি মন দিয়ে শোনেন, আপনার বাড়ি থেকে হিংসাটি চলে যাবে। কোনো কুদৃষ্টি আপনার বাড়িতে পড়বে না। লিখে রাখুন, গীতার দ্বিতীয় অধ্যায়টি শুধু শুনুন মন দিয়ে। আপনার বাড়ির যে সমস্ত এই মুহূর্তে কুলক্ষণগুলো দেখা যাচ্ছে, আপনি বুঝতে পারবেন সেগুলি আস্তে আস্তে পরিহার হচ্ছে, সরে যাচ্ছে। আপনার ভিতরেও যে সমস্ত কলুষতা আছে সেগুলো সরে যাচ্ছে। আসুন আমরা গীতার দ্বিতীয় অধ্যায়টি এখন পাঠ করছি।